হ্যালো লার্নার্স, হ্যালো লিডার্স, আসসালামু আলাইকুম। আমি খাজা নিজাম স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। ইংরেজি শেখার পথে পথে যে 7টি ঘটনা ঘটবে আপনার সাথে, আপনারা যারা স্পোকেন ইংলিশ শিখছেন বা শিখবেন, এই যে শেখার যে পথ, এই যে জার্নি, সেখানে 7টি বিশেষ ঘটনা ঘটে প্রায় সবার সাথে। এই ঘটনাগুলো যদি আপনি আগে জানতে পারেন তাহলে আপনার শেখা অনেক সহজ হবে এবং আপনি সাহসী থাকবেন, উদ্যমী থাকবেন। মাঝে মাঝেই একটু দমটা পড়ে যেতে পারে, উদ্যমটা একটু কমে যেতে পারে, কিন্তু এই 7টি ঘটনা যদি আপনি জানেন তাহলে কখনোই আপনি হাল ছেড়ে দেবেন না, আপনি ইংরেজি শিখে ছাড়বেনই ছাড়বেন। আমরা যখন কোনো জার্নিতে যাই তখন আমরা কি করি? তখন আমরা খোঁজ খবর নেই আগেই এই পথে যেতে যেতে আমাদের কি ধরনের সুবিধা আছে, অসুবিধা আছে, কখন কোথায় কি করতে হবে। সেজন্য তো যে কোনো জার্নিতে দেখবেন আমরা আগে থেকে কিছু খোঁজ খবর নেই। তাহলে ইংরেজি শেখার যে জার্নি, সেই জার্নিতেও আপনার কিছু ঘটনা জানা থাকা দরকার। কাজে ইংরেজি শেখার যে জার্নি, সেই জার্নিতেও যদি আপনি অনেক কিছু আগে জানতে পারেন আপনার অনেক সুবিধা হবে। তাহলে চলুন শুরু করা যায়। প্রথমে কোন ঘটনাটির মুখোমুখি আপনি হবেন, যেটাকে আমরা বলি দ্য ফার্স্ট ট্র্যাপ। প্রথম আপনি এক ধরনের ফাঁদে পড়তে যাবেন আপনি যখন স্পোকেন ইংলিশ শেখা শুরু করবেন। সেই ফাঁদটা কি? সেই ফাঁদটা হলো আর একটু সময় নেই, আর একটু রেডি হয়ে নেই, আর একটু প্রিপারেশন নিয়ে নেই, তারপরে শুরু করব দারুণ ভাবে। আপনি যখন কোথাও কোনো ইংরেজি শিখতে চান তখন যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে যে প্র্যাকটিসের পর হয়তো স্যার বললেন যে প্লিজ শেয়ার দ্য সামারি অফ টুডে সেশন ইন ইংলিশ। যখন আপনাকে ইংরেজিতে কিছু বলতে বলা হলো তখন আপনি কি করলেন? দু ধরনের ঘটনা ঘটবে। এক, আপনি হয়তো সামারিটা দেওয়ার চেষ্টা করবেন, ভুল ত্রুটি যাই হোক না কেন। আরেকটি যেটি হতে পারে, আপনি হয়তো বলবেন যে স্যার আমাকে আর কয়েকটি সময় দিন, আমি একটু প্রিপেয়ার হয়ে তারপরে ইনশাল্লাহ আমি সামারি দিব। কিন্তু আপনার পাশে আরেকজন কিন্তু ভুলভাল যাই হোক সে চেষ্টা করছে। তাহলে কে জিতবে শেষ পর্যন্ত? জিতবে যে শুরু করে দিল, যে ভুলভাল যাই হোক তাকে বলতে বলা হয়েছে and he has started to speak। এই যে শুরুতেই যে ইংরেজি বলা, যখন যে অবস্থায় আপনাকে বলতে বলা হোক না কেন আপনি বলবেন। বলার যে সাহস থাকা এবং সাহস না থাকা, সেটাই আসলে পার্থক্যটা গড়ে দেয়। আমরা সবসময় ভাবি যে একটু প্রিপেয়ার হয়ে বলবো। এটা কেন করি? এটা করি প্রধানত অন্যতম একটি কারণ হলো আমরা প্রেস্টিজ নিয়ে খুব চিন্তা করি। হ্যাঁ, আমার যদি ভুল হয় স্যার কি মনে করবে, কিংবা আমার সহপাঠীরা কি মনে করবে, কিংবা আমার চারপাশে যারা আছে তারা কি মনে করবে। কাজে একটু ভালো হয়ে প্রিপারেশন নেই। আমি যদি ভুল করি আমার যে অবস্থান, আমার প্রেস্টিজ তো পাংচার হয়ে যাবে। এই প্রেস্টিজ পাংচারই হচ্ছে সবচেয়ে বড় ফাঁদ। এবং যারা ইংরেজি শেখার সময় বা কোনো কিছু শেখার সময় যারা প্রেস্টিজ নিয়ে চিন্তা করেন তাদের শেখাটা কঠিন হয়ে পড়ে। এবং এই প্রেস্টিজ নিয়ে চিন্তাটাই হচ্ছে একটি বড় ফাঁদ, দ্য ফার্স্ট ট্র্যাপ। এটি সবার ক্ষেত্রেই ঘটে। যখনই সে শুরু করতে যায় তখনই কেউ কেউ শুরু করে দেয় আর কেউ কেউ কিন্তু শুরু করতে পারে না। সবাই ভাবে একটু প্রিপেয়ার হই। এই প্রিপেয়ার হওয়াটা আর হয় না। আসলে প্রিপেয়ার হওয়ার রহস্যটা হলো ওই ভুল বলে বলেই আপনাকে প্রিপেয়ার হতে হবে। এরপরে আরেকটি ঘটনা, ইদানিং যারা ইংরেজি শিখবেন বা শিখছেন তারা আরেকটি ঘটনার মুখোমুখি হবেন। সেটি হলো যে ইংরেজি শিখতে কতদিন লাগে কিংবা এতে খরচ কত। যদি আমি খরচের কথাটা ধরি, কোথাও হয়তো আপনার 5,000, কোথাও 10,000, কোথাও 50,000, কোথাও 1 লক্ষ টাকাও লাগতে পারে। এটি নির্ভর করছে আপনি কোন লেভেলে আছেন এবং সেখান থেকে আপনি ইংরেজির কোন লেভেলে যেতে চান। কিন্তু আপনি দেখছেন 500 টাকা ইংরেজি, ও মাই গড, এক্সেলেন্ট। এই যে 500 টাকা 700 টাকার ইংরেজি আপনি দেখছেন, এটি কিন্তু আরেকটি বড় ফাঁদ। এটি আপনাকে বিভ্রান্ত করবে। যারা খুব ভালো প্রফেশনাল তাদেরকে এটি কখনোই বিভ্রান্ত করতে পারে না। তারা জানেন আসলে 500 টাকার ইংরেজি দিয়ে কি হবে। যদি আপনি প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চান তাহলে আপনার চাই বিশেষ কিছু। সেই বিশেষ কিছু 500 টাকা বা 700 টাকার ইংরেজি দিয়ে হবে না। এটি একটি বড় ফাঁদ। এবং লার্নিং সায়েন্স কি বলে, আপনি যদি শিখনের বিজ্ঞানটা জানেন তাহলে আপনি জানবেন প্রত্যেক মানুষের শেখার ধরনটা আলাদা। তার জন্য আলাদা টেকনিক থাকবে, তার জন্য আলাদা চিন্তা করতে হবে। একজন ভালো শিক্ষককে যিনি তার প্রত্যেকটা ছাত্রীকে আলাদা আলাদাভাবে ডিল করতে পারেন। এবং আপনার যখন সমস্যা হবে তখন আপনি কোথায় যাবেন? আপনার একান্ত কিছু সমস্যা থাকবে। প্রত্যেকের লার্নিং ব্যারিয়ার কিন্তু আলাদা। সেই ব্যারিয়ারের সলিউশন কে দিবে? কিভাবে পাবেন? 500 টাকা 700 টাকার ইংরেজিতে আপনার সমস্যাগুলো আলাদা। আপনি কেন ইংরেজি বলতে পারছেন না, আরেকজন কেন ইংরেজি বলতে পারছে না, দুইয়ের কারণ আলাদা। আপনি কেন ভালো ইংরেজি শিখতে সময় বেশি নিচ্ছেন, আরেকজন কেন কম সময় শিখছে, সেটির কারণও আলাদা। কাজে বুঝতে হবে যে লার্নিং সায়েন্স অনুযায়ী আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, কেন যাবেন। সবাই যা শিখছে আপনি যদি তাই শিখেন, আপনি সেই শেখা দিয়ে প্রতিযোগিতার মাঠে ভালো করবেন, এটি অসম্ভব। যে জিনিস সবাই জানে সেই জিনিস দিয়ে তো আপনি প্রতিযোগিতা করতে পারবেন না। আপনাকে জানতে হবে বিশেষ কিছু। আপনাকে আপনার সমস্যা জানতে হবে, আপনার সমস্যার সমাধান কে দিবে সেটি জানতে হবে, এবং সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে তা হয়তো আপনি না জানলেও, এবং সমস্যাটা কিভাবে সমাধান করতে হবে সেটি যদি আপনি নাও জান, আপনাকে এমন মানুষ বেছে নিতে হবে যিনি সেই সমস্যাটির সমাধান করে দেবে। কাজে প্রতিযোগিতার ক্ষেত্রে এই 500 টাকা 700 টাকা যে অ্যাভারেজ, সেটা আপনার জন্য বড় ধরনের ফাঁদ তৈরি করতে পারে। তৃতীয় আরেকটি ঘটনার মুখোমুখি হবেন আপনি এই ইংরেজি জানার পথে পথে, সেটি হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এই ফাঁদটির কথা সাধারণত আপনাকে কেউ বলবে বলে মনে হয় না। সেই ফাঁদটি হচ্ছে প্র্যাকটিস
প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। এখন প্র্যাকটিস করলে কি ভালো হয়? প্র্যাকটিস করলেই কি আপনি পারবেন? আসলেই কি তাই? সবসময় বলা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান অর মেক্স এ পারসন পারফেক্ট, কিন্তু এটা কতদূর সত্য? এর মধ্যে একটা গ্যাপ আছে, গ্যাপটা আপনাকে বুঝতে হবে। সেটি হচ্ছে সবাই অনুশীলন করলে সবাইকে একই মাপের খেলোয়াড় হয়। বাংলাদেশের ফুটবল খেলোয়াড় এবং আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় তারা সবাই 10 ঘন্টা 12 ঘন্টা পরিশ্রম করছে, তাহলে পার্থক্যটা করে দিচ্ছে কোথায়? সেটাকে আমরা বলছি প্র্যাকটিস উইথ ট্যাকটিক্স। এটা আপনাকে জানতে হবে যে কৌশল কার কাছে ভালো আছে। আপনি যার কাছে শিখেন, যেখান থেকে শিখেন, যেভাবে শিখেন, আসল কথা হচ্ছে কৌশল। ট্যাকটিক্স, আপনি কোন কৌশলে শিখছেন, কোন কৌশলে আপনি আপনার সমস্যাগুলোর সমাধান করে এগিয়ে যাচ্ছেন। ইংরেজি শেখার ক্ষেত্রে হয়তো আপনি কোনো একটা সমস্যা, চ্যালেঞ্জ ফিল করছেন, হাউ টু সলভ দ্যাট ইন দ্য বেস্ট ওয়ে, সেটার সর্বোত্তম সমাধান আপনি কিভাবে করবেন, কে আপনার পাশে আছে। সুতরাং আপনি যখন যেখানে যাই শিখবেন, নট অনলি ফর স্পোকেন ইংলিশ, ফর লার্নিং এনিথিং, প্র্যাকটিস হচ্ছে আসল। একটা অঙ্ক করতে অনেকের 30 মিনিট লাগে, অনেকের 5 মিনিট লাগে। তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে ট্যাকটিসে। সেম ফর লার্নিং স্পোকেন ইংলিশ। আপনাকে কিভাবে শিখলে আপনি তাড়াতাড়ি শিখবেন, সেই ট্যাকটিসটা কেউ না কেউ আপনাকে বলে দিবে, কেউ না কেউ আপনাকে সাপ্লাই দিবে, কেউ না কেউ আপনাকে ট্রান্সফার করবে। তা আপনাকে তার কাছে যেতে হবে বা সেভাবে আপনাকে সমাধান করতে হবে এবং আপনাকে ফিল করতে হবে ইউ আর ডিফারেন্ট, ইউর চ্যালেঞ্জেস আর ডিফারেন্ট, সো দ্য সলিউশনস আর ডিফারেন্ট। 7টি ঘটনার মুখোমুখি হবেন বলেছি, মাঝখানে যে ঘটনাটি সেটি বলতে চাচ্ছি। মাঝখানে খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা ঘটে। এই যে আপনি যখন দেখলেন আয় হায়, আরেকজন তো 500 টাকার ইংরেজি শিখছে, আরেকজন তো ভুলভাল ইংরেজি বলে যাচ্ছে, আমি তো বলতে পারতেছি না, আমি তো প্রেস্টিজ নিয়ে চিন্তা করতেছি, আর আমি এত প্র্যাকটিস করছি, আমার প্রগ্রেস ইজ নট সো স্ট্রং, ইজ নট সো ফাস্ট। আরেকজন তো একই সময় প্র্যাকটিস করে ভালো করে যাচ্ছে। তখন সেজন্য এটার আগে আমরা রাখছি প্র্যাকটিস উইথ ট্যাকটিস। প্র্যাকটিস উইথ ট্যাকটিসের কারণেই সময় বেশি লাগে, ঠিকভাবে শেখা যায় না, কোয়ালিটি আসে না শেখার ক্ষেত্রে। তো আপনি যদি উপরে 3টা জিনিস না পান, তাহলে একসময় আপনার কি মনে হবে? আপনার মনে হবে এই স্পোকেন ইংলিশ আমার জন্য না, আমি ভাই এই স্পোকেন ইংলিশ শিখতে পারবো না, ইংরেজি আমার সাথে যাচ্ছে না, ইংরেজি আমি পারছি না। আসলে সেটা কিন্তু নয়। উপরে 3টা ঘটনা এর জন্য বড় একটি দায়িত্ব পালন করছে, হতোদ্যম করার জন্য। তো যে কোনো জার্নিতে, যে কোনো কঠিন জার্নিতে যেতে যেতে পথ যখন কঠিন হয়ে পড়ে, পথ যখন বন্ধুর হয়ে পড়ে, তখন আমরা অনেকে সেই জার্নি থেকে ফিরে আসি। সেম ইন দ্য লার্নিং অফ স্পোকেন ইংলিশ জার্নি। স্পোকেন ইংলিশ শেখার যে জার্নি, সেক্ষেত্রেও একই ঘটনা ঘটে। ভেরি ইন্টারেস্টিং। শেখার মাঝপথে আপনার মনে হতে পারে যে আমার দ্বারা হবে না, এটি কিন্তু আরেকটি ফাঁদ। এই ফাঁদ থেকে অনেকে সরে যায়, যারা সরে যায় না তারা জিতে যায়। হতোদ্যম হয়ে যে হাল ছেড়ে দিল সে হেরে গেল, আর যে হাল ছেড়ে দিল না, যে চেষ্টাকে অব্যাহত রাখলো, যে আরেকটু দেখি আরেকটু দেখি আরেকটু চেষ্টা করি, শেষ পর্যন্ত সে এগিয়ে যায়, সেই জিতে যায়। আপনাকে হতোদ্যম করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে, সেই সব মানুষের আপনি মুখোমুখি হবেন। পঞ্চম ঘটনা যেটি হতে পারে সেটি হচ্ছে, আপনি যখনই ইংরেজি বলার চেষ্টা করবেন, আপনি তখনই 2 ধরনের অনুভূতি পাবেন, 2 ধরনের ফিডব্যাক পাবেন। ওয়ান সর্ট অফ পিপল উইল টেল ইউ ওয়াও ইউ আর ট্রাইং, দ্যাটস গ্রেট, কিপ ইট আপ। আরেক ধরনের মানুষ কি বলবে? আরেক ধরনের মানুষ আপনাকে বলবে পারে না বাংলা, আইসে ইংরেজি কইতে। আরে ভাই, আপনি যে পজিশনে আছেন, এই ইংরেজিকে বলা যায়? একটু শিখে ঠেকে আমি কয়েকটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে যান, ভালোভাবে শিখে আসেন। এই ভালোভাবে শিখে আসার কথাটা হচ্ছে একটা বড় ফাঁক, এবং এর মধ্যে সবাই যে ভালো সেটি নয়। ওয়ার্ক প্লেস আপনার নানা ধরনের প্রতিদ্বন্দ্বী থাকে, কম্পিটিটরসরা থাকে। আপনি তো প্রেজেন্টেশনে খুবই ভালো, ইংরেজির কারণে একটু পিছিয়ে আছেন। ইংরেজি এবং প্রেজেন্টেশনের কম্বিনেশন করলে ইউ উইল বি দ্য বেস্ট, এন্ড এভরিবডি নোজ দ্যাট, এন্ড সাম অফ ইউর কলিগস উইল টেল ইউ হোয়াট সর্ট অফ ইংলিশ ইউ আর স্পিকিং, প্লিজ ট্রাই টু স্পিক ইন এ বেটার ওয়ে। আপনি যে লেভেলে আছেন ভাই, এই ইংরেজি বললে কেমন দেখা যায়? এই যে আপনাকে টেকনিক্যালি ইট ইজ কল্ড সামটাইম মাইন্ড গেম। ওয়ার্ক প্লেসের মাইন্ড গেম নিয়ে আমরা হয়তো আরেকটি ভিডিও করব। পলিটিক্সে যেমন মাইন্ড গেম হয়, ওয়ার্ক প্লেসেও মাইন্ড গেম একটি বড় ফ্যাক্টর ক্যারিয়ারে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে। তো কেউ কেউ আপনাকে চাইবে আসলে হতোদ্যম করে দিতে ইচ্ছাকৃতভাবে, ইন্টেনশনালি, এন্ড দেয়ার আর সো মেনি পিপল ইন বাংলাদেশ। এবং বাংলাদেশে আপনি জানেন যে কর্মক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশিরা পরস্পরকে কতটা সহায়তা করে আপনারা জানেন। ইটস রেয়ার, খুবই দুঃখজনক। আমরা যদি অন্য দেশের ক্ষেত্রে দেখি, তারা তাদের জুনিয়রদেরকে যেভাবে হেল্প করে গ্রো করায়, আমাদের এখানে কি সেই গ্রোটা করাচ্ছে কিনা? করালে তো এখন আমাদের শুনতে হতো না যে আমাদের মিড লেভেল ম্যানেজমেন্টটা এমটি ইন বাংলাদেশ, সো উই হ্যাভ টু হায়ার ফ্রম অ্যাব্রোড, আউটসাইড। তো ইংরেজির ক্ষেত্রে সেটি হয়, যারা আপনাকে নিরুৎসাহিত করবে, হতোদ্যম করবে, তাদেরকে কাট ফ্রম ইউর প্রায়োরিটি লিস্ট, দ্যাটস এ মাস্ট। সো তারপরে কোন ঘটনার মুখোমুখি আপনি হতে পারেন, তারপরে কোন ঘটনাটির মুখোমুখি আপনি হতে পারেন, এটি খুব ইন্টারেস্টিং। আপনি যখন ইংরেজি শেখা শুরু করবেন, তখন আপনি ফিল করবেন, অনুভব করবেন যে আপনার একজন টকিং পার্টনার হলে ভালো হয়। সবার এখন ইংরেজি শেখা দরকার, এবং শুধু যে বেসিক লেভেল, ইন্টারমিডিয়েট লেভেলের দিন কিন্তু শেষ হয়ে আসছে। আমাদেরকে বেটার লেভেলের, অ্যাডভান্স লেভেল ইংলিশ শিখতে হবে। হোয়াট এভার আপনি বেসিক লেভেল শিখেন, ইন্টারমিডিয়েট লেভেলে শিখেন, আপনার শেখার ক্ষেত্রে টকিং পার্টনার থাকলে খুবই ভালো। ইউ ক্যান গ্রো ফাস্টার, ইউ ক্যান practice more effectively. কিন্তু getting a talking partner in our country is sometimes very hard and very tough. It's simple, but it's not simple. কেন সিম্পল না? ওই যে নিজের নাক কেটে পরে যাতা ভঙ্গ করার অভ্যাস অনেকের আছে। আমি ইংরেজি কইতে পারি আর না পারি,
সে তো আমার লগে প্র্যাকটিস করে আগায় যাব, এটা তো হইতে দেওয়া যাবে না। আমি গত 7 বছরে 3000-এর বেশি মানুষকে বিভিন্ন সেবা দেওয়ার চেষ্টা করেছি, তার মধ্যে স্পোকেন ইংলিশ স্কিল অন্যতম। আমি জানি মানুষের বিহেভিয়ারের প্যাটার্ন, স্পেশালি অফ বাংলাদেশ, ইন ম্যাক্সিমাম কেসেস নোবডি ওয়ান্টস টু হেল্প আদার্স। তারা একা একা গ্রো করতে চায় এবং সেই কারণে আপনার টকিং পার্টনার পাওয়া কঠিন হবে। তাহলে একটি কৌশল অন্তত বলে দেয়, টকিং পার্টনারের অল্টারনেটিভ, দ্যাট ইজ এটা খুবই ইফেক্টিভ, চেষ্টা করে দেখতে পারেন। নিজে নিজে তো নানাভাবে প্র্যাকটিস করা যায়, আয়নার সামনে দাঁড়িয়ে, মোবাইলের সামনে দাঁড়িয়ে। তবে প্র্যাকটিসটি কিভাবে করবেন সেটা আরেকটা ট্যাকটিস। সো এই ট্যাকটিসটা প্র্যাকটিস করে দেখতে পারেন। সেটি হচ্ছে যে আপনি কোনো একটা অডিও বা ভিডিও 5 থেকে 10 মিনিট শুনবেন, অবিকল বলে রেকর্ড করবেন। আপনি রেকর্ড করার সময় মোবাইলের সামনে বলতে পারেন, আয়নার সামনে বলতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু প্রথম দেখবেন যে আপনি 10 মিনিট শোনার পর সেই বিষয়টাকে যখন আপনি সামারি করতে গেলেন, আপনি বলতে গেলেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনি হয়তো প্রথমবার 1 মিনিটের বেশি বলতে পারছেন না, কিংবা 1.5 মিনিট কিংবা 2 মিনিট। ইট হ্যাপেন্স টু এভরিওয়ান, সো নো ওয়ারিজ। 3 মাস এটি চালিয়ে যান, দেখবেন যে 10 মিনিটেরটা অনেকটাই হুবহু আপনি বলতে পারছেন। এটা আমরা প্রচুর রিসার্চ করে দেখেছি, হাজারো মানুষের মতো অনুশীলন করে দেখেছি। ইটস ভেরি ইফেক্টিভ। কিন্তু মনে রাখতে হবে, প্রথমে যখন আপনি 10 মিনিট এটা 1 মিনিট বলেন, তখন আপনি হতাশ হবেন না। এটা সবার ক্ষেত্রে ঘটে। সর্বশেষ যে ঘটনাটি বলতে চাই, যারা এই 6টি বিষয়ের মুখোমুখি হয়েও আপনি আপনার ইংলিশ জার্নিটাকে অব্যাহত রেখেছেন, তাদের ক্ষেত্রে আরেকটি ঘটনা ঘটে। সেটা হচ্ছে তারা একটা সময় ফিল করেন 6 মাস 1 বছরের মধ্যে তারা ইংরেজিটি বলা শিখে যান। অ্যাকচুয়ালি বেসিক লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজি শিখতে খুব বেশি সময় লাগে না। আপনার যখন ইংরেজিটা শেখা হয়ে যায়, তারা ভাবে আমি তো ইংরেজি শিখে গেছি, সুতরাং ইটস এনাফ, ওকে ফ্যান্টাস্টিক, আই ক্যান স্পিক ইন ইংলিশ, ওয়াও দ্যাটস গ্রেট। যেটা ঘটে, সে একই লেভেলে একই স্টাইলের ইংলিশ বছর পর বছর বলতে থাকে, লাইক হি অর শি ইজ ইন বেসিক লেভেল এন্ড হি ইজ ইন বেসিক এন্ড হি রিমেন্স ইন বেসিক লেভেল ফর ইয়ার্স। বছর পর বছর সে বেসিক লেভেলে থাকছে কিংবা ইন্টারমিডিয়েট লেভেলে থাকছে, তার লেভেলটা আপগ্রেড হচ্ছে না, সে এক লেভেল থেকে আরেক লেভেলে সুইচ করছে না। ওই যে প্র্যাকটিস ছেড়ে দিয়েছে অন্যদের সাথে বা বেটার লেভেলে যাওয়ার চিন্তায় একা একা প্র্যাকটিস করে যাচ্ছে। তো কেউ যখন একা একা এগিয়ে যেতে চায়, একা একা প্র্যাকটিস করে, সে অনেক কিছু মিস করে লাইফের। এবং ইংরেজি ক্ষেত্রে এটাও, আপনাকে বেটার পিপলদের সাথে, যারা বেটার স্পিক করে, তাদের সাথে আপনি কনভারসেশন শুরু করবেন যখন আপনি বেসিক লেভেলে মোটামুটি বলতে পারছেন, কিংবা ইন্টারমিডিয়েট লেভেলে। সেখানে পৌঁছার পর আসলে আপনাকে এফর্টটা ডাবল ট্রিপল করতে হবে। ঘটনা অনেকের ক্ষেত্রে উল্টো হয়, সে ফ্ল্যাট গতিতে চলে, খুবই গতিতে চলা, সমগতিতে চলা, উন্নতিও নাই অবনতিও নাই। কিন্তু দেখা যায় যারা এই সমগতিতে চলে, একটা সময় তাদের অবনতি হয়। সে নিজেকে আপগ্রেড করার যে চেষ্টা, ডাবল ট্রিপল এফার্ট দেয়া, সেটা সে দেওয়ার ক্ষেত্রে অনেক দেয় না। এটা হয়, আপনার ক্ষেত্রে যেন না হয়। আপনি যখনই বেসিক লেভেল বা ইন্টারমিডিয়েট লেভেলে পৌঁছে যাবেন, তখন আপনাকে পরের লেভেলে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে এবং অবশ্যই আপনি পারবেন। যেই 7টি পথের কথা বললাম, যে 7টি পথের মুখোমুখি হবেন, এই যে একটু চেষ্টা করি, আর একটু সময় নেই, যেটাকে আমরা ফার্স্ট হাফ বলেছি, তারপরে এই যে 500 টাকার ইংলিশ, 700 টাকার ইংলিশ ইত্যাদি, তারপর প্র্যাকটিসের খবর নাই। তারপর হয়তো আপনি হতাশ হয়ে যেতে পারেন, না ইংরেজি আমার দ্বারা হবে না। এরপর আপনার আশেপাশের মানুষ আছে যারা নানা ফিডব্যাক দিবে এবং যাদের দ্বারা আপনি প্রভাবিত হবেন। এরপরে টকিং পার্টনার পাওয়ার ক্ষেত্রে আপনি একটা বড় চ্যালেঞ্জ ফিল করবেন। আর এরপরে দেখবেন যে এত পথ পেরিয়ে ইংলিশ শেখার যে জার্নি, এত পথ পেরিয়ে আপনি অনেকটাই শিখে ফেলবেন। সেখানেও আবার আরেকটি ঘটনা করতে পারে যে আপনি একই গতিতে জার্নি করছেন, আপনাকে ইমপ্রুভ করার চেষ্টাটা কমে যাচ্ছে। ইংরেজির এক লেভেল থেকে আরেক লেভেলে যেতে হবে এবং জানবেন যে বেসিক লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলে ইংলিশ শিখতে যতটা সময় লাগে, অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে তার চেয়ে অনেক বেশি সময় লাগবে, অনেক এফার্ট লাগবে, অনেক দারুণ প্র্যাকটিস লাগবে। এটাও ডিপেন্ড করে যে আপনার প্র্যাকটিসগুলো কোথায় পাবেন। যারা বেস্ট কৌশল পায় তারা এগিয়ে যায়। ভালো ইউনিভার্সিটি এবং মডারেট ইউনিভার্সিটির মধ্যে ডিফারেন্স কি? ভালো ইউনিভার্সিটির স্যার থাকেন, শিক্ষকরা থাকেন সেরা শিক্ষক। সেই সেরা শিক্ষকদের কাছে কি থাকে? সেরা শিক্ষকরা জানেন সবচেয়ে ভালোভাবে কিভাবে শেখাতে হয়। সেরা শিক্ষকরা জানেন প্রত্যেকটা ছাত্রছাত্রীকে আলাদাভাবে কিভাবে ট্রিট করতে হয়, যাতে প্রত্যেক ছাত্রী একটা সার্টেন লেভেলে উঠে আসে। কিন্তু 500 টাকার সেই কমন মেডিসিন দিয়ে আপনি সবাইকে আপ করতে পারবেন না। প্রত্যেকের চ্যালেঞ্জেস গুলো আলাদা, কাজে প্রত্যেককে ডিফারেন্টলি ট্রিট করে ডিফারেন্ট কৌশলের মাধ্যমে, ডিফারেন্ট ট্যাকটিক্সের মাধ্যমে তাকে একটা সার্টেন লেভেলে নিয়ে আসা। সুতরাং সেদিকে আপনাকে নজর দিতে হবে। তো কাজে এই 7টি ঘটনা সবারই ঘটে। কেউ ওই যে 4 নম্বরে যেটা বলছে হতোদ্যম হয়ে আর আগায় না, জার্নি থেকে ফিরে যায়। এটা আমাদের লাইফে অনেক সময় ঘটে। আমরা জানি যখন কঠিন হয়ে পড়ে, দোস্ত চল আর পুনঃ যাওয়া যাবে না, বেশ দুর্গম হয়ে যাচ্ছে, বন্ধুর হয়ে যাচ্ছে, লেটস ব্যাক। ভিডিওটি আপনাকে কি করবে? আপনাকে এটা হেল্প করবে যে এই 7টি ঘটনা ঘটবে কিন্তু আমাকে এগিয়ে যেতে হবে। এটি হচ্ছে আজকের ভিডিওর মূল মন্ত্র। আপনি অনেকক্ষণ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেছেন, শুনেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।